নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জাহান্নাম দেখার জন্য গিয়েছিলেন। জাহান্নামে যাওয়ার পর জাহান্নামের ফেরেশতা হযরতে মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের গেট খুলে দিলেন। গেট খোলার পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন জাহান্নামের মধ্যে কতগুলো নারীকে এমনভাবে শাস্তি দেওয়া হচ্ছে যে ছুরি দিয়ে তাদের শরীরের গোশতগুলো টুকরো টুকরো করে কেটে জাহান্নামের সাপদেরকে দিচ্ছে, তারা খেয়ে ফেলতেছে। যেরকমভাবে আমরা কোরবানের সময় হয়তোবা স্বাভাবিক সময়ে গরু ছাগল জবেহ করার পর যেভাবে আমরা গরু ছাগলের গোশতগুলো খাওয়ার জন্য পিস পিস টুকরো টুকরো করে থাকি, এইভাবে জাহান্নামের মধ্যে কতগুলো নারীর শরীর থেকে গোশতগুলোকে ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে জাহান্নামের সাপদেরকে দেওয়া হচ্ছে, তারা খেয়ে ফেলতেছে। এরকমভাবে যখন এক টুকরা করে ওই নারীর শরীরের সকল গোশতগুলো কাটা শেষ হয়ে যায়, তখন আল্লাহর গায়বী পক্ষ থেকে আবার আগের মতো গোশতগুলো স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়। এভাবে আবার এক টুকরা কেটে জাহান্নামের সাপদেরকে দেওয়া হয়, জাহান্নামের সাপ খেয়ে ফেলে আবার এক টুকরা কেটে জাহান্নামের সাপকে দেওয়া হয়। এভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, রে জিবরাইল, এই নারীদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নারীরা হচ্ছে তারা যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাদেরকে বলেছেন শরীর, হাত পা, স্বয়ং শরীরকে ঢেকে রাখার জন্য, পর্দার মধ্যে থাকার জন্য। আল্লাহ কোরআনে বলেছিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা তোমাদেরকে আড়াল করে রাখো, ঘরের মধ্যে রাখো, ঢেকে রাখো। কিন্তু এই নারীরা তাদেরকে ঢেকে রাখে নাই, তাদেরকে পর্দার মধ্যে রাখে নাই। তারা তাদের শরীরকে বেগানা পুরুষদেরকে দেখিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ বেগানা পুরুষকে দেখানোর কারণে আজকে তাদেরকে জাহান্নামের মধ্যে তাদের গোশতগুলোকে টুকরো টুকরো করে কেটে তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে। সেজন্য যে মা বোনরা পর্দা করেন না, অঙ্গ প্রত্যঙ্গকে বেগানা পুরুষদেরকে দেখান, তাদেরকে আমি সতর্ক করব আপনারা পর্দায় চলাফেরা করার জন্য। আল্লাহ হাফেজ।